নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনাটি সিংহ রাশির জাতকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মে মাসের 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সপ্তাহ জুড়ে প্রেম ও বিবাহিত জীবনে যে পরিবর্তন, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা দেখা দিতে পারে তা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব আমরা। এই সময়টা ব্যক্তিগত সম্পর্কের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ গ্রহদের অবস্থান কিছু গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে। বিশেষ করে বৃহস্পতি ও শনি এই সময় ব্যক্তি জীবনে চাপ সৃষ্টি করতে পারে। তাই চলুন দেখে নিই এক এক করে কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এই সপ্তাহে, আর কি কি করণীয় আপনার ভবিষ্যৎকে আরো সুন্দর করে তুলতে পারে। তো প্রথমত গ্রহগত প্রভাব নিয়ে আমরা আলোকপাত করব। তো এই সপ্তাহে বৃহস্পতি এবং শনি গ্রহের প্রভাব সিংহ রাশির প্রেম ও বিবাহিত জীবনে গভীর ছাপ ফেলবে। বৃহস্পতি বর্তমানে আপনার চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করছে। একাদশ ঘর মূলত আপনার আশা, বন্ধু বান্ধব, সামাজিকতা এবং অর্জনের ঘর। বৃহস্পতির অবস্থান এই ঘরে কিছু ইতিবাচক দিক এনে দিলেও ব্যক্তিগত জীবনে কিছু উত্তেজনা ও অস্থিরতার ইঙ্গিত বহন করছে। বিশেষ করে মানসিক উদ্বেগ, অভিমান এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। অন্যদিকে শনি চন্দ্র রাশি থেকে অষ্টম স্থানে অবস্থান করছে, যা সম্পর্ক ও অন্তর্জগতের গভীর বাঁকগুলোর ইঙ্গিত দেয়। অষ্টম ঘর হচ্ছে রহস্য, ট্রান্সফরমেশন এবং গভীর মানসিক টানাপোড়েনের প্রতীক। শনি এখানে আপনাকে পূর্বের ভুল ভ্রান্ত সিদ্ধান্ত বা অব্যবস্থাপনার জন্য নতুন করে ভাবতে বাধ্য করবে। এই অবস্থানটি সম্পর্কের ক্ষেত্রে অবিশ্বাস, সন্দেহ এবং মানসিক চাপ সৃষ্টি করতে পারে। তবে এই সময়টি শুধু নেতিবাচক দিকেই সীমাবদ্ধ নয়। আপনি যদি নিজেকে সংযত রেখে আত্মবিশ্লেষণে মন দেন, তাহলে এই অবস্থানটি আপনাকে সম্পর্কের গভীরতা উপলব্ধি করতে সাহায্য করবে। যারা আগে থেকেই সম্পর্কের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের জন্য এটি সমস্যার মূল শিকড় ধরায় এবং তার সমাধানের এক অসাধারণ সময়। এছাড়া এই সময় আর্থিক দিক থেকেও কিছু অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা রয়েছে, যা সম্পর্কেও চাপ আনতে পারে। তাই খরচের ব্যাপারে সতর্ক থাকাটা জরুরি। সপ্তাহে যদি হঠাৎ করে কোনো বন্ধু বা আত্মীয়ের দ্বারা প্রতারিত হন, তাহলে অবাক হবেন না, সাবধান থাকুন এবং অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন। অবিবাহিতদের প্রেম জীবন নিয়ে যদি আলোকপাত করি, তো সিংহ রাশির অবিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু হতে পারে, কিন্তু সেই সম্পর্ক নিয়ে আপনি পুরোপুরি নিশ্চিত হতে পারবেন না। বৃহস্পতি ও শনি দুটো গ্রহই এমনভাবে অবস্থান করছে যা মানসিক অস্থিরতা বাড়াতে পারে এবং আপনি হয়তো নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ হারাতে পারেন। এ সময় আপনি কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন, কিন্তু সেই সম্পর্ক কতটা বাস্তবসম্মত ও টেকসই তা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে। প্রেমে কিছু বাধা, দোটানা এবং মাঝে মাঝে হতাশা দেখা দিতে পারে। বিশেষ করে আপনি যদি কাউকে নিয়ে উচ্চাশা করেন, সেখান থেকে প্রত্যাশা পূরণ না হয় হতাশ হবেন। এই সময় অহংকার বা আত্ম অহংবোধ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। না হলে একটি সম্ভাব্য ভালো সম্পর্ক ভেঙে যেতে পারে। বন্ধু বা আত্মীয়দের থেকে আপনি যদি সৎ ও খোলামেলা পরামর্শ গ্রহণ করেন, তাহলে সেটা আপনার মানসিক দোটানা কাটাতে সাহায্য করবে। এই সময় আত্মসম্মান রক্ষার চেয়ে সম্পর্কের স্থায়িত্ব ও সৌন্দর্যের দিকে মনোযোগ দেওয়া জরুরি। প্রেমের ক্ষেত্রে সবসময় নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতাকে বিবেচনায় আনুন। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এই সময় আপনার ব্যক্তিত্বে এক ধরনের আহ ওভার রিয়াকশন টেন্ডেন্সি কাজ করতে পারে। আপনি যদি কাউকে ভালোবাসেন, তবে তার ছোটখাটো কথাই বেশি প্রতিক্রিয়া দেখাতে পারেন, যা সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে। তাই এই সপ্তাহে প্রেমে সফলতা পেতে হলে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং আন্তরিকতা বজায় রাখা জরুরি। প্রেম জীবন নিয়ে যদি কথা বলি, তো যারা প্রেম করছেন অথবা যারা এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন, ইতিমধ্যেই একটা রিলেশনশিপ বিলং করছেন, তাদের জন্য 21 থেকে 27 মে সময়কালটি কিছুটা সংবেদনশীল হতে চলেছে। গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে চন্দ্র রাশি থেকে বৃহস্পতির একাদশ ঘরে অবস্থানের কারণে মানসিক অস্থিরতা ও সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা সৃষ্টি হতে পারে। এই সময়ে সঙ্গীর কথাবার্তা বা আচরণ আপনার কাছে কিছুটা অসম্মানজনক বা বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু সেটিকে ব্যক্তিগতভাবে না নিয়ে বোঝার চেষ্টা করাই শ্রেয়। এ সপ্তাহে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে গলার টোন বা কথার ধরনে। সঙ্গীর সঙ্গে কথোপকথনের সময় শব্দ চয়নে সতর্ক থাকা উচিত, কারণ আপনার গলার স্বভাবগত জোর বা রূঢ়তা সম্পর্ককে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। অতএব একান্ত সময় কাটানোর সময় হাসি, মজা বা খোলামেলা আলাপ
চারে জোর দিন। প্রেমে অহংকার বা একতরফা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে। যদি সঙ্গী কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করে তবে সেটিকে গুরুত্ব দিয়ে শোনা উচিত। সম্পর্ক মানেই পারস্পরিক বোঝাপড়া, তাই নিজের মতো চাপিয়ে না দিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত। অন্যদিকে সঙ্গীর জন্য কিছু উপহার বা খরচ করার প্রবণতা বাড়তে পারে, বিশেষ করে পূর্বের কোনো বিশেষ দিন বা উপলক্ষকে কেন্দ্র করে। তবে এখানে একটি সতর্কবার্তা, যে কোনো ব্যয় করার আগে বাস্তবতা বিচার করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অতিরিক্ত খরচ ভবিষ্যতে আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। বিবাহিত জীবন কেমন যাবে যদি একটু আলোকপাত করি, তো সিংহ রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য 21 থেকে 27 মে সময়কালটি বেশ কিছু চ্যালেঞ্জের ইঙ্গিত বহন করছে। বিশেষ করে যারা দাম্পত্য জীবনে সম্প্রতি কিছু মানসিক চাপ বা দূরত্ব অনুভব করছেন, তাদের জন্য এই সপ্তাহে কিছু জটিলতা দেখা দিতে পারে। চন্দ্র রাশি থেকে বৃহস্পতির একাদশ ঘরে অবস্থান ব্যক্তিগত সম্পর্কের মধ্যে অস্থিরতা এবং মানসিক উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে। পাশাপাশি শনি অষ্টম স্থানে অবস্থান করায় কিছু পুরনো বিষয়ে নতুন করে তর্ক বিতর্ক উঠতে পারে। বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে মতবিরোধ বা খরচ নিয়ে বিতণ্ডা হওয়ার সম্ভাবনা প্রবল। এই সপ্তাহে সঙ্গীর জন্য কিছু অতিরিক্ত খরচের প্রয়োজন হতে পারে। হয়তো সঙ্গীর স্বাস্থ্যের জন্য নিকট আত্মীয়ের দায়িত্ব পালনে কিংবা কোনো হঠাৎ পারিবারিক আয়োজনে অংশ নিতে গিয়ে খরচের চাপ আসতে পারে। এ ধরনের খরচ কখনোই এড়ানো যায় না, তবে সেটিকে নিয়ে বিরক্তি প্রকাশ না করাই শ্রেয়। বোঝাপড়ার অভাব থেকে সম্পর্ক আরো জটিল হতে পারে। এই সময় মানসিক চাপ বাড়লে আপনার স্বভাব কিছুটা খিটখিটে হয়ে উঠতে পারে, যা দাম্পত্য সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলবে। আপনি যদি নিজের রাগ বা উদ্বেগ সঙ্গীর উপর চাপিয়ে দেন, তাহলে তার সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে। তাই ক্রোধ বা হতাশার মুহূর্তে কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে সামলে নেওয়ার ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খোলামেলা আলোচনা। দাম্পত্য জীবনে বোঝাপড়ার ঘাটতি মেটানোর একমাত্র উপায় খোলামেলা কথা বলা, পরস্পরের অনুভূতিকে সম্মান করা এবং একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি রক্ষা করা। করণীয় কিছু উপায় এবং সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি, তো প্রেম ও দাম্পত্য জীবনের জটিলতা, মানসিক চাপ এবং অহংকারজনিত সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য কিছু জ্যোতিষ ভিত্তিক করণীয় ও বাস্তবিক উপায় রয়েছে, যেগুলো সিংহ রাশির জাতক জাতিকাদের 21 থেকে 27 মে সময়কালে অনুসরণ করা উচিত। বিশেষ করে রবিবার সূর্যদেবের উদ্দেশ্যে যোগ্য হবন। সূর্য সিংহ রাশির অধিপতি গ্রহ এবং এই রাশির জাতকদের মানসিক স্থিতি ও আত্মবিশ্বাসে বড় ভূমিকা রাখে। তাই রবিবার সূর্যদেবের উদ্দেশ্যে যজ্ঞ হবন করলে মানসিক চাপ কমে, মন শান্ত থাকে এবং সম্পর্কের ভারসাম্য বজায় থাকে। এটি অহংকার কমাতে এবং আধ্যাত্মিক স্থিরতা পেতে সাহায্য করে। অহংকার কমিয়ে বোঝাপড়া মনোযোগ। যখন চলতি সপ্তাহে অহংকার বা ইগো বড় ধরনের সম্পর্ক ভাঙনের কারণ হতে পারে। প্রেম বা বিবাহিত জীবনে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বোঝাপড়া যতটা থাকবে, সম্পর্ক ততটাই সুদৃঢ় হবে। অন্যের মতামত গুরুত্ব দেওয়া এবং ভুল হলে তা স্বীকার করাও এক ধরনের মানসিক পরিপক্কতা, যা এই সময় দরকার। বিশ্বাসের ব্যাপারে সতর্কতা। যেহেতু এই সপ্তাহে বন্ধুত্ব বা ঘনিষ্ঠ কোনো সম্পর্ক থেকে বিশ্বাসঘাতকতা হওয়ার আশঙ্কা রয়েছে, তাই অতিরিক্ত বিশ্বাস বা নির্ভরতা এড়িয়ে চলাই ভালো। বিশেষ করে যেসব ব্যক্তিকে আপনি পুরোপুরি জানেন না, তাদের উপরে নির্ভরশীল হয়ে যাওয়া বিপদ ডেকে আনতে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। এই সময় ব্যয়ের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে অন্যকে খুশি করার জন্য উপহার বা আয়োজনের পেছনে। এখানে পরিকল্পনা ছাড়া খরচ করলে ভবিষ্যতে অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। তাই প্রতিটি ব্যয়ের আগে নিজেকে জিজ্ঞাসা করুন এটি প্রয়োজনীয় কিনা। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।